বিএনপি ক্ষমতায় গেলে গত ১.৫ দশকে সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর নেপথ্যের কারণ জানতে সর্বদলীয় নাগরিক কমিটি গঠন করে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিচার করা হবে বলেও জানান তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার বিকেলে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচার আমলে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ফ্যাসিবাদী শাসনের ১.৫ দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রীতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে গত ১.৫ দশক ধরে আওয়ামী লীগ দেশকে তাবেদার রাষ্ট্র বানাতে চেয়েছিল বলেও অভিযোগ করেন তারেক রহমান। যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সরকারের কর্মপরিকল্পনা নিয়ে বিএনপি রোডম্যাপ চেয়েছে, যাতে জনগণের মধ্যে কোনো ধোঁয়াশা তৈরি না হয়। জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। মনিরুল ইসলাম ইন্টু, এটি নিউজ, ঢাকা। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণ